শীতের শেষে সিম পাতুরি বা সিমের ঝাল আর ভালো লাগে না, তখন এই রকমভাবে সিমের এই ইউনিক রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ভাত রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগবে। প্রথমেই নিয়েছি বেশ কিছুটা সিম, ধুয়ে পরিষ্কার করে একটা সিমকে 3 টুকরো ও ছোটোগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। কালো সর্ষে, গোটা জিরে, সামান্য একটু হিং আর 1 চামচ গ্রেট করা আদা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর আলুটাকেও বেশ 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর কেটে রাখা সিমটাকেও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে সিমটাকে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও সিমটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে সিম আলুর সাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। এবার একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। সিম, আলু, টমেটো সব কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। 1/2 কাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব আরও 2-3 মিনিটের জন্য। অন্য বার্নারে তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তড়কা প্যানটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে 2 চামচ সাদা তেল লালচে রং ধরিয়ে ভেজে নেব। ভাজার পরে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা সাদা তিলের জায়গায় চিনেবাদাম ভেজেও গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। আমি রান্নাতে কোনো মিষ্টি ব্যবহার করলাম না, কারণ আমাদের ঘরে মিষ্টিটা কেউ পছন্দ করে না। যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই নামানোর আগে পরিমাণ মতো মিষ্টি দিতে পারেন। রান্নাটা হয়ে গেছে, বেশ শুকনো শুকনো করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি তরকারিটা সার্ভ করে দিয়েছি। ভাত রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত।